শীত পেরিয়ে বসন্তের শুরু। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মিলে গিয়ে মঙ্গলবার ভোর থেকেই শুরু হলো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, মেদিনীপুর, হুগলি সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হয় বিক্ষিপ্ত বৃষ্টিপাত। মঙ্গলবার ভোর 4:30 নাগাদ বৃষ্টি শুরু হয়। কলকাতার বিভিন্ন জায়গায় মাঝারি বৃষ্টিপাত হয়, তবে বেশিক্ষণ হয়নি। প্রথমে মাঝারি বৃষ্টিপাত হলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা ক্রমশ হালকা হয়ে থেমে যায়। বৃষ্টিপাতের সময় বজ্রবিদ্যুৎ যেমন হচ্ছিল, তেমনই বইছিল ঝোড়ো হাওয়াও। মহানগরের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতেও বিক্ষিপ্ত বৃষ্টি হয়। পরে তা বন্ধ হলেও জোরে হাওয়া বওয়া ছিল অব্যাহত। বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে হুগলি সহ বিভিন্ন জেলায় ঝরে পড়েছে আমের মুকুল। উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী 1 ব্লকের বেরমজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় কলাগাছি নদীর বাঁধে নেমেছে ধস, তলিয়ে গেছে প্রায় 50 ফুট। বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ অঞ্চল, তার প্রভাবেই রাজ্যে বৃষ্টিপাত। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী চলতি সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে। ভিজতে পারে দক্ষিণের অন্তত 9টি জেলা। আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের ক্ষেত্রে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও থাকছে ঝড় ও বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের বেশ কিছু এলাকায় হতে পারে বৃষ্টিপাত। বুধবার থেকে বৃষ্টি কমে গিয়ে আবার আকাশ পরিষ্কার হতে পারে। কুয়াশা পড়বে সকালের দিকে। অধিক কুয়াশা পড়তে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। বাকি জেলাগুলিতেও হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরের জেলাগুলিতে আগামী 7 দিন একই রকম থাকবে আবহাওয়া। বড়সড় হেরফেরের সম্ভাবনা নেই। হাই নিউজ নেটওয়ার্ক।